তিনি তার স্বামীকে শেষ বিদায় দেওয়ার জন্য দেখতে গেছেন। চতুর সাইড দিয়া দুই ধরনের পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে ক্যামেরা বন্ধ করা হয়েছে, চতুর্দিক দিয়া নার্সদেরকে দাঁড় করে দেওয়া হয়েছে। প্রশাসন কঠিন কড়া নিরাপত্তা দিয়া তার স্ত্রী তার স্বামীকে দেখলেন শেষ বিদায়, স্বামীকে আলিঙ্গন করে ওসমান হাদিকে বিদায় দিলেন। কারণ তার স্ত্রী পর্দা করেন। যে বাংলাদেশে কত মহিলা স্বামীর চুন থেকে পান খসলে লাইফে সে কান্নাকাটি করে, স্বামীর বিরুদ্ধে কত হুজুরের বউ অভিযোগ দেয়, কত মানুষ অভিযোগ দেয়, স্বামী মারা গেলে স্ত্রী সংবাদ সম্মেলন করে, কত নারী সামনে আসে। কিন্তু আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী কতটা পর্দাশীল, কতটা পর্দাশীল। এত ঘটনা বাংলাদেশে ঘটে গেল, হাজার হাজার সাংবাদিক, হাজার হাজার ক্যামেরা, আজ পর্যন্ত আমার ভাই শরীফ ওসমান হাদির স্ত্রীর একটা ছবি কোনো সাংবাদিক তুলে দেখাইতে পারলো না। তার স্ত্রী এতটাই পর্দা করে, এতটাই পর্দা করে, হাজারো পরিবেশ পরিস্থিতিতে শরীফ ওসমান হাদির স্ত্রী পর্দা ভাঙতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। ও মা, তাকায় দেখো, চুন থেকে পান খসলেই মেয়ে মানুষ ফেসবুক লাইভ করে, লাইভে যায় কান্নাকাটি করে দুনিয়া ভাইরাল করে দেয়। অন্য নারী হইলে যে স্বামীরে মারছে, এই জায়গায় আমি এমপি পদপ্রার্থী হব, কি কর না কা, এরকম ঘটনা ঘটে না? শরীফ ওসমান হাদির স্ত্রী একটা কথা বলল না। তিনি তার স্বামীকে শেষ বিদায় দেওয়ার জন্য দেখতে গেছেন। চতুর সাইড দিয়া দুই ধরনের পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে ক্যামেরা বন্ধ করা হয়েছে, চতুর্দিক দিয়া নার্সদেরকে দাঁড় করে দেওয়া হয়েছে। প্রশাসন কঠিন কড়া নিরাপত্তা দিয়া তার স্ত্রী তার স্বামীকে দেখলেন শেষ বিদায়, স্বামীকে আলিঙ্গন করে ওসমান হাদিকে বিদায় দিলেন। কারণ তার স্ত্রী পর্দা করেন। স্বামী ভালো একজন হাফেজ ছিলেন এই শরীফ ওসমান। এজন্য বাজার সোশ্যাল মিডিয়াতে আজ পর্যন্ত তার স্ত্রীকে নিয়ে কেউ কোনো নিউজ, ভিডিও, কোনো ছবি প্রকাশ করতে পারেননি। একটা নারী কতটা পর্দাশীল এই যুগের ফাতেমা, আল্লাহু আকবার কর। ওসমান হাদি ভাইয়ের স্ত্রী এই যুগের ফাতেমা, কথা কন ঠিক কিনা? ও মা, পর্দা শিখতে চাইলে এই নারীর দিকে তাকাও, যে পর্দা কারে বলে। আজকে মা বোনেরা অনেক বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগায় না, কথা কন না চাচা? এই পাটা হলো নারীদের পর্দার অন্তর্ভুক্ত। যে সমস্ত মা বোনেরা আওয়াজ শুনতেছেন, মা শুনে যান, শুধু বোরকা পরলে হবে না, পা মুজা লাগাইতে হবে, হাত মুজা লাগাইতে হবে, খাস পর্দা করতে হবে, ঢিলা ঢালা বোরকা পরতে হবে, এমন বোরকা পরিধান করতে হবে যাতে এই বোরকার ভিতরে 16 বছরের যুবতী নাকি 77 বছরের বৃদ্ধা নারী আন্দাজ যেন না করা যায়। কথা কয়? আপনি বোরকা পরেন, লেজ লাগান, চুমকি লাগান, এমব্রয়ডারি দিয়া কি ঝাঁকঝিক, যাতে ওই ডিজাইনের জন্য হলে একবার পুরুষ তাকা। এটা বোরকা না ফ্যাশন? কথা বলেন না কেন? নারীর ওয়াজ শুনবি তাও কথাও করছে না, স্লিপ দিয়ে লাভ আছে। গার্জিয়ান ঠিক হচ্ছে না, গার্জিয়ান মরছে না প্রতিবন্ধী হয়েছে? শোনে, প্রত্যেকটা স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে পর্দায় রাখা, প্রত্যেকটা বাবার দায়িত্ব তার মেয়েকে পর্দায় রাখার। কথা বলে ঠিক না ভাই? পুরুষেরা ঠিক হওয়া লাগবে। ওসমান হাদি ভাইয়ের মতো ঘরে ঘরে ওসমান হাদির জন্ম হওয়া লাগবে। কথা কন? অনেকে বলতেছে হুজুর ওনার ওয়াজ করলেন, জি একটা বাঁচতেছে, দোয়া করব না? দোয়া হবে, দোয়া হবে। আচ্ছা বলেন তো বাজান, মৃত্যুর ভয় কি আপনাদের আছে? এই যে অনেকে যে ওঠা বসা করে যাচ্ছে, ওরা মনে করতেছে না হুজুর জান্নাতের টিকিট কনফার্ম করে আসছে। মানে অনেক মানুষ মরণের কথা শুনে মানে একটু ভীত হয় না। এক বেচারা বলতেছে হুজুর আমার মৃত্যুর এত ভয়, মৃত্যুর ভয়ে আমি মসজিদে যাই না। কেমনে? কয় মসজিদে ঢুকতে হচ্ছে লাশ বহনে খাটিয়া, এই মৃত্যুর এই খাটিয়াটা দেখে হুজুর আমার মৃত্যুর এত ভয় লাগে, এই ভয় আমি মসজিদে যাই না। আসলে কি এটা মৃত্যুর ভয়? কথা কর না ভাই? অনেক মানুষ দেখবেন কবর খোরে, কবর খোরে না,
কয় হুজুর আমি 70টা কবর খুঁড়ছি। ভালো কথা, খুব ভালো কাজ। আর একজন এসে বলছে হুজুর যার কবর খোঁড়ে না তার ছেলেকে বলে এই তোর বাপের কবর খুঁড়তে সেই কষ্ট, এটা শক্ত মাটি ছিল, 2টা প্যাকেট সিগারেটও দিলি না, সকাল থেকে খুললাম। তাহলে সিগারেটও খায় কবরও করে, ওই যদি 70 লাখও কবর করে, কবর কি ভাই বুঝবি? এ কথা বলেন না কেন? তো ওয়াজ শুনতে আসছেন, যদি আপনার মনোযোগটা না থাকে তাহলে যতই মৃত্যুর ওয়াজ হোক আর জাহান্নামের ওয়াজ হোক আর জান্নাতের ওয়াজ হোক, আপনার কোনো কাজে আসবে না। শ্রোতা, আপনি ওয়াজের কিচ্ছু বোঝেন না। বলেন বাজান আমরা মরবো না? একটু কথা বলেন, মরবেন না? এই দুনিয়া থেকে আমরা থাকতে পারবো? দাদা ছিল, আছে, বাপ আছে না, একদিন আপনি আমিও থাকবো না। এই দুনিয়া থাকার জায়গা না। ওই যে বলছিলাম নবী ইন্তেকালের সময় নবীজির রূহটা বের হয়ে যাবে, মালাকুল মউত যখন রাসূলের বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী ডেকে বলে মালাকুল মউত আমার সহ্য হয় না, তাড়াতাড়ি হাতটা সরায় নাও। আজরাইল হাত সরায় নিলেন। নবী আমার ডেকে বলে মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, কথা দে মালাকুল মউত আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলে নবী আপনার উম্মতের মধ্যে যারা হবে নেককার মুমিন মুত্তাকি, যারা আল্লাহর বিধান মোতাবেক চলবে, আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে গো নবী, কথা দিলাম গো নবী তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব যাতে তাদের কম কষ্ট হয়। এইবার দ্বিতীয়বার যখন হাত রেখে দিয়েছেন, নবীজি ডেকে বলে মালাকুল মউত আজরাইল সহ্য হয় না রে, তাড়াতাড়ি হাত সরায়া নে। আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে বাজার। আজরাইল বলে নবী বিশ্বাস করেন এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন মালাকুল মউত এমন একজন মানুষের কাছে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি, আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়। বিশ্বাস করেন গো নবী সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করতেছি। তৃতীয়বার যখন হাত রেখে দিলেন, নবীজির রূহটা যখন বের হয়ে যাবে এমন মুহূর্তে নবী কয়েকটি কথা বললেন, আপনার আমার উদ্দেশ্যে উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ নামাজ ছেড়ো না। নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে এমন সময় নবীজি বলে গেলেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ 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 ছেড়ো না। শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, এখানে সুন্দর নামাজি মানুষের দরকার আছে না নাই? রাসূলের জীবনের শেষ কথাটা আমরা আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা হাত তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়ের আর কষ্ট না দিই, অনেক কথা বলার ছিল, বলার আগ্রহ আমার থাকলেও আপনাদের শোনার স্পিড নেই। কথা বলছেন খালি ডেকোরেটর আলা আর আমি চললেই তো হবে না, আপনাদেরও চলা লাগবে। তো আপনারা দুর্বল হয়ে গেছেন, আপাতত শক্তি নেওয়ার জন্য বাড়িতে যান। বেঁচে থাকলে আবারও কোথাও দেখা হবে, সেখানে প্রাণ ভরে কথা হবে ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন, বেঁচে থাকি যদি আল্লাহ যতদিন হায়াতের জিন্দেগিতে বেঁচে রাখবেন ততদিন যেন হক কথা বলতে পারি, কোরআনের সঠিক দাওয়াত মানুষকে দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর কোনদিন যদি শোনেন গোলাম রব্বানি দুনিয়াতে বেঁচে নাই, অন্তত আমার জন্য 3 বার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, কয়েকবার দরুদ শরীফ পড়ে আমার জন্য একটু দোয়া করবেন যে আল্লাহ তোমার গোলাম মারা গেছে, হয়তোবা মাটি দিতে যেতে পারবেন না, জানাজায় এত দূর যেতে পারবেন না, কিন্তু আমার মৃত্যুর সংবাদ যদি আপনারা শোনেন, আমি আপনাদেরকে শেষ অনুরোধ বলে যাই, আমার জন্য একটু দোয়া করবেন। কি বাজান, দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমি আজকে আপনাদের জন্য দোয়া করে যাব, আপনাদের কাছে দোয়া চাই। বাজান এই দুনিয়া থাকার জায়গা না, আপনার কবরের বাসটা পচার আগে আপনার লাশটা পচে যাবে।
যে মাটির উপরে দাঁড়ায় আছেন, এই মাটি একদিন আপনাকে চাপ দেবে যদি আপনি আমল না নিয়ে যাইতে পারেন। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। রাসূল বলেছেন দাজ্জালের ফিতনার চাইতে কবরের ফিতনা আরো কঠিন। একটা বিশাল সমুদ্রে উতাল পাতাল ঢেউ, এর মধ্যে যদি একটা মানুষ থাকে, ওই মানুষটা যতটা অসহায় কবরে থাকা ব্যক্তি তার চাইতে বেশি অসহায়। রাসূল বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তিরমিজি শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ডের ৭৩ নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আপনার আমার নবী বলেছেন, যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এই গর্তের গভীরতা কত জানেন? একটা পাথর ছেড়ে দিলে ৭০ বছর সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি ওই গর্তে ফেলায় দেয়, কি হবে আপনার, কি হবে আমার? আল্লাহ বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। সূরা ফুরকানে আল্লাহ বলেন নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, যন্ত্রণার কারখানা। কারো দেহে যদি জাহান্নামের আগুন লাগে মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। কেউ সহ্য করতে পারবে না বাজার। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জাহান্নামে ১ মিনিট থাকতে পারবো না, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আপনি আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে